আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পিঠাপুলির পর্বে আজকে আমি নিয়ে এসেছি একটা পিঠা রেসিপি। পিঠা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু ঝামেলার জন্য পিঠাটা আসলে করে খাওয়া হয় না। খুব সহজভাবে কিভাবে পিঠা করে খাওয়া যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সুজির ভাপা পিঠা। খুব সহজভাবে এটা বানিয়ে নেব। এখানে আমি 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টক দই, আর যদি আপনি কাপের হিসাব করেন সেক্ষেত্রে হাফ কাপ হবে। সাথে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটাও আমি হাফ কাপের মতো দিয়েছি, অর্থাৎ 4 টেবিল চামচের মতো দিয়েছি। চিনিটা আপনি কম বেশি করে এখানে আপনার টেস্ট অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। সুন্দরভাবে চিনি আর দই মিশিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা একটু মোটা দানার নিয়েছি, সেটা হলে বেশি ভালো হয়, একটু বেশি ফ্লাফি হয়। স্বাদমতো লবণ দিয়েছি এবং একটা হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটা মিশিয়ে নিয়েছি। খুব বেশি চাপাচাপি করে মিশিয়ে নেওয়া যাবে না। 1 কাপ গরম লিকুইড দুধ নিয়েছি, সেটা আস্তে আস্তে দিব আর এভাবে মিশিয়ে নেব, যাতে ভিতরে কোনো দলা না থাকে। একসঙ্গে দুধ দিয়ে মেশাতে গেলে অনেক সময় ভিতরে দলা পাকিয়ে থাকে। 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দিয়ে আবার সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে। তবে মেশানোর সময় খুবই সতর্ক থাকতে হবে যাতে সুজিটা ভেঙে না যায়। অনেক সময় দেখা যায় এত খুব জোরে জোরে প্রেস করে যদি মেশানো হয়, তখন সুজিটা অনেক সময় দেখা যায় ভেঙে যায়, সুজির দানাটা আস্ত থাকে না। এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। হাতের কাছে যদি থাকে অবশ্যই দুটোই দিবেন, আর তা না হলে বেকিং পাউডার দিলেও হবে। যেটুকু দুধ ছিল সেটুকু দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব এবং পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। যেমনটা হয়, যেমন তেলের পিঠা বানানোর সময় যেরকম একটা ব্যাটার তৈরি করা হয়, ঠিক ওই রকম করে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 20 মিনিটের মতো। তারপর এটা আবার একটু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, শেষে আবার এটা মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলটা থাকলে অবশ্যই দিবেন, ভাপে নারিকেল দিলে একটু বেশি টেস্ট হয়। যেতটুকু দুধ ছিল সবটুকুই এখানে দিয়েছি, অর্থাৎ ব্যাটারটা একটু পাতলা করে, যে প্রথমে বলেছি যে তেলের পিঠার মতো ওরকম ঘন হয়ে যাবে, ওই রকম ঘন হবে, ওই রকম করে ব্যাটারটা তৈরি করতে হবে। খুব সুন্দরভাবে আলতো হাতে এটা মিশিয়ে নিতে হবে। এরকম মোল্ড নিয়েছি, চাইলে আপনি একটা টিনের যে কেক মোল্ড আছে সেটা দিয়েও করতে পারেন, তবে এরকম মোল্ড দিয়ে করলে দেখতে ভালো লাগে। মোল্ডের ভিতরে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। দুটো নিয়েছি কেক মোল্ড, একটা নিয়েছি স্টিলের বাটি। সবগুলোতেই আমি সুন্দরভাবে ঘি ব্রাশ করে নিয়েছি, চাইলে আপনি তেল দিয়েও নিতে পারেন। এখন আমি সেই ব্যাটার থেকে সুন্দরভাবে এগুলোতে দিয়ে দেব, তবে একদম পরিপূর্ণ করে ভর্তি করে দেব না, সেক্ষেত্রে যখন এটা ফুলে যাবে দেখতে ভালো লাগবে না। এটা যেমন গলা গলা 1/3 অবস্থায় এটা দিয়ে দিতে হবে। আমি 3টাতেই সমানভাবে দিয়ে দিলাম। তারপর এটা আমি ভাপিয়ে নেব। যদি স্টিমার থাকে সেটা ভাপাতে পারেন, যদি রাইস কুকারে ভাপাতে চান সেটাও ঠিক আছে। উপর দিয়ে সুন্দর দেখানোর জন্য, টেস্টটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কিশমিশটা দিলে ভালো লাগে, চাইলে আপনি একটু বাদাম কুচি দিতে পারেন। এটা আপনার ভালো লাগার উপর ডিপেন্ড করে। দুটোতে আমি কিশমিশ দিয়েছি, আর একটাতে দিয়ে দিলাম নারিকেল। নারিকেল দিলে একটু বেশি ভালো লাগে, অথবা এটা যার যেমন টেস্ট সেভাবে দিয়ে দিবেন। যদি নারিকেলটা দিতে ভালো লাগে সেক্ষেত্রে নারিকেলটা একটু দিয়ে দিবেন। তবে আমি একটাতে একটু নারিকেল বেশি দিয়েছি, সাথে একটু কিশমিশও দিয়েছি। একটা প্যানে বেশ সুন্দরভাবে পানি গরম করে নিয়েছি, তাতে স্ট্যান্ড বসিয়ে তার উপর দিয়ে দিলাম স্টিলের একটা প্লেট, এবং সুন্দরভাবে 3টা ডাইসে আমি এখানে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে এটা ভাপিয়ে নিয়েছি আমি প্রায় 18 থেকে 19 মিনিট মিডিয়াম টু লো হিটে। খুব বেশি হিটে ভাপানোর দরকার নেই, এভাবে অল্প আঁচে যদি এটা ভাপানো যায় বেশি সুন্দর হয়। 18-19 মিনিটের পরে যখন ফিরে আসছি তখন দেখেছি যে খুব সুন্দরভাবে এটা ফুলে গিয়েছে, আর ভিতরটা একদম কেকের মতো ফ্লাফি হয়। এই যে পিঠার রেসিপিটা, এটা কিন্তু যে কেউ যে কোনো অবস্থায় তৈরি করতে পারে। ছেলেরাও কিন্তু তৈরি করে নিতে পারে, বাচ্চারাও তৈরি করে নিতে পারে। আর আমরা কিন্তু এটা সকালবেলা খুব সহজেই তৈরি করে নিতে পারি। একটা শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে ভিতর থেকে সুন্দরভাবে হয়েছে কিনা। ভিতরে সুন্দরভাবে হয়েছে, ভিতরটা একদম ক্লিন হয়ে চলে এসেছে কাঠিটা। ঠিক এইভাবে আমি বুঝতে পেরেছি যে ভিতরটা একদম সুন্দরভাবে ফ্লাপি হয়ে গেছে। এটা অনেকটা কেকের মতো হয়েছে। হাত দিয়ে আস্তে করে চাপ দিলেই কিন্তু এটা উঠে আসবে। এটা উঠানোর জন্য খুব একটা চাপাচাপি করার প্রয়োজন নেই। হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি, তারপরে এটা ডিমোল্ড করে নিয়েছি। এখনও কিন্তু গরম গরম ভাপা পিঠা, দেখেই কিন্তু খুব ভালো লাগছে। আশা করছি আপনার কাছে ভালো লাগবে, এবং অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ভালো লাগাটা মন্দ লাগা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করবেন। ভিডিওতে একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। সবার জন্য দোয়া রইল। আমার জন্য প্লিজ দোয়া করবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।